স্বচ্ছ জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপ। সবুজে ঘেরা দ্বীপগুলি আসলে হ্রদের বুকে জেগে থাকা ছোট ছোট পাহাড় টিলা, আর তাতে নির্মাণ করা হয়েছে বর্ণিল কটেজ। কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদী ঘিরে রয়েছে এই ধরনের রিসোর্ট। পর্যটন সংশ্লিষ্টরা জানান, ২০০২ সাল থেকে রাঙামাটি শহরের কাছেই কাপ্তাই হ্রদের বুকে একটি রেস্তোরাঁ চালু হয়। সেটি বেশ জনপ্রিয় হয়ে উঠলে একের পর এক চালু হয় রিসোর্ট ও রেস্তোরাঁ, যা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। দিনভর ঘোরাঘুরির পর হ্রদের বুকে জেগে থাকা দ্বীপে রাত কাটাতে পেরে পর্যটকেরাও খুশি। দ্বীপের রিসোর্টের বাইরে হ্রদে রাত কাটানোর জন্য রয়েছে হাউস বোটও। দ্বীপের রিসোর্টগুলোতে রাখা হয়েছে তারকা মানের হোটেলের মতোই আরামদায়ক কক্ষ। কটেজগুলোর কারণে আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা লেকের ভিতরে থেকে লেকটা উপভোগ করতে পারতেছি, সেটা অবশ্যই একটা ভালো দিক। অতুলনীয় দৃশ্য, আমার এত ভালো লাগছে, আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই। আমাদের বেসরকারি উদ্যোক্তারা অনেক বেশি এগিয়েছে, কিন্তু পর্যটককে টানার জন্য যে পৃষ্ঠপোষকতার সহায়তাগুলো দরকার সেটা সরকারিভাবে নিশ্চিত করতে হবে। ট্যুর অপারেটর থেকে শুরু করে অনেকে এখানে সেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, তবে এটাই পর্যাপ্ত না, এখানে আরো কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে অভিযোগ রয়েছে, পাহাড় কেটে যত্রতত্র নির্মাণ করা হচ্ছে রিসোর্ট। বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। ইকো ট্যুরিজম ফ্রেন্ডলি হিসেবে এসব রিসোর্ট যাত্রা শুরু করলেও কোনো নীতিমালা না থাকায় উদ্যোক্তারা খেয়াল খুশি মতো রিসোর্ট তৈরি করছে। এই বিষয়ে নীতিমালা প্রয়োজন বলছেন স্থানীয়রা। অপরিকল্পিতভাবে এখানে বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, রিসোর্ট তৈরি করা হচ্ছে। এতে রাঙামাটির স্বাভাবিক সৌন্দর্যও ব্যাহত হচ্ছে। এখানকার ইকোসিস্টেমকে নষ্ট করা যাবে না, এখানকার ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করা যাবে না, এবং কাপ্তাই হ্রদের পাশে যে ভিউগুলো আছে, যে লেক ভিউগুলো আছে, যেগুলো দেখলে মানুষের মনটা জড়িয়ে যায়, এই ভিউগুলো বন্ধ করে কোনো রিসোর্ট করা যাবে না। এখানকার একটা অথরিটি থাকা উচিত, যারা আসলে নির্ধারণ করে দেবে কোথায় কটেজ হবে, কিভাবে হবে না হবে। এই সব বিষয়গুলো এখন যদি মনিটরিং করা না যায়, তাহলে আসলে রাঙামাটির যে সৌন্দর্য দেখতে পর্যটকরা আসেন, সেটা ভবিষ্যতে তারা সেটা দেখতে পাবেন। রিসোর্ট তৈরিতে পরিবেশের সকল উপাদান অক্ষুণ্ণ রাখার পরামর্শ জেলা প্রশাসকের, এবং ডিজাইন অনুমোদন ব্যতীত কোনো রিসোর্ট তৈরি করা যাবে না বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পর্যটন বৃদ্ধির জন্য কোনোভাবেই পরিবেশ, প্রতিবেশ কিংবা আপনার ইকোলজিকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করা যাবে না। যেখানে কোনো পরিবেশের ক্ষতি হবে কিংবা কোনো পাহাড় কাটা কোনো মেসেজ পাওয়া যাবে, সেখানে আমরা অবশ্যই আইনগতভাবে তাদেরকে বাধা দিব, এটা করতে পারবে না। পূব দিকের যে কাপ্তাই লেকের যে ভিউটা, এই ভিউটা অনেক জায়গায় দেখা গেছে যে ছোট ছোট রেস্টুরেন্ট করার ফলে সেই পূব দিকের ভিউটা নষ্ট করে ফেলছে তারা। যে রিসোর্টগুলো যারা করবে, সেগুলোর ডিজাইন আমাদের এখান থেকে অনুমোদন করে নিতে হবে। আমরা প্র্যাকটিক্যালি ওখানে দেখব এই ডিজাইন মতো সেটা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে, সেগুলো আমরা বন্ধ করে দেবো রিসোর্ট। রাঙামাটি শহরের আশেপাশে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলীর নদীর তীরে অন্তত 20টি রিসোর্ট গড়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।